হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দোসরা জুন রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের বাড়িতে ছিল লোকনাথ পুজো। কি হয়েছে, ন্যানো পুজো সকাল সকাল এসে গেছে, পুজোতে সকাল সকাল এসে গেছে ন্যানো পুজো। ডাইনিং থেকে শুরু করে ঘর, রান্নাঘর সমস্ত কিছু টিপটপ করে গোছানো আছে, আর এদিকে ভোগের জিনিসপত্র এনে রাখা হয়ে গেছে। এই আমাদের মন্দির, চলো তোমাদের বাবাকে দেখাই। আর এই আমাদের বাবা, দেখো কি সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়েছে বাবা, কি দারুণ লাগছে না। আর এদিকে বাবা আর মা দুজনেই স্নান সেরে চলে এসেছে। বাবা প্রথমেই আনাজ কাটতে শুরু করে দিয়েছে, আর ওদিকে মা হাঁড়িতে দুধটা ঢেলে প্রথমেই পায়েসটা বসাবে। যেহেতু লোকনাথ বাবার ভোগ হচ্ছে তাই জন্য প্রথমেই পায়েস দিয়েই শুরু করবে, তারপরে সমস্ত কিছু রান্না হবে। এই যে ভাইও চলে এসেছে, একা টোটালে তুই একা বসে এলি, হ্যাঁ রাজার মতো। হ্যাঁ টাকা এদিকে আমাদের প্রথম অতিথি আমার ভাইও চলে এসেছে। তারপরে এদিকে দেখলাম অনেকটা এগিয়ে গেছে, সমস্ত আনাজপত্র বাবার কাটাই হয়ে গেছে। মা এদিকে নুন হলুদ মাখাচ্ছে। এবারে তো মা আস্তে আস্তে ভাজাগুলো ভাজতে শুরুই করে দেবে। আর ওদিকে আমাদের পায়েসটাও হচ্ছে, দেখো প্রথমেই বেগুন ভাজতে শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে পুজোর ভোগ হলে বাবার মার উপরে সমস্ত কিছু দায়িত্ব থাকে। বাবা ওদিকে কাটাকুটি করে আর মা এদিকে ভাজাভুজিগুলো টুকটুক করে এগোয়। তারপরে আমার মা ঠাকুমা দুজনে চলে এসেছে, আর এদিকে আমাদের পায়েস একেবারে রেডি। আর এদিকে রাইসের সবজিগুলো কাটা হয়ে গেছে, আর ওদিকে সমস্ত ভাজা একেবারে রেডি। এই যা পুজো বাড়িতে এসে এখন অনলাইনে ক্লাস করছে। কিরে কেমন পড়ছিস বল? ভালো। এদিকে তাকিয়ে বল। ভাই ওদিকে অনলাইন ক্লাস করবো, আমি আর ডিস্টার্ব করবো না। এদিকে বাবার ফুলকপি আলু তরকারিও রেডি, আর নিচে মা দুপুরে সবার খাওয়ার জন্য একটু খিচুড়ি করছে। আর এদিকে বাবাও চলে এসেছে, সুস্মিতা মাসি চলে এসেছে, আর এদিকে আমার ঠাকুমা বসে আছে। তারপরে ওদিকে বাবা সমস্ত রান্নার হাল ধরেছে। আর এই যে রাইসও একেবারে রেডি। আর এদিকে পটলের তরকারি, ভাজাভুজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে ফুলকপি আলুর তরকারিও একেবারে রেডি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার বাবাকে ভোগ দেওয়ার পালা। আর সুন্দর করে ছোট্ট থালাতে বাবার জন্য ভোগ সাজিয়ে দিয়েছে মা। তারপরে বাবা সেটাকে মন্দিরে নিয়ে যাবে, সুন্দর করে বাবাকে ভোগ দেবে। বাবারও তো খিদে পেয়ে গেছে না, অনেকটাই বেলা হয়েছে। তারপরে মা এদিকে ফল কাটছে। চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে বাবা পুজোয় বসে গেছে, বাবাকে সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে, আর সুন্দর একটা বড় ফুলের মালা পরিয়ে দিয়েছে বাবার গলাতে। আর এদিকে মিষ্টিগুলোও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর একটু ধূপ দেখিয়ে সবাই একটু নমস্কার করে বাবাকে একটু খাবার টাইম দেবে। বাবাকে খাবার টাইম দিয়ে তারপরে সমস্ত ভোগ হাতে হাতে এক একজন করে নিয়ে নিচে নামলাম। প্রথমে মা, তারপরে আমার মা, তারপর আমিও হেল্প করলাম। তারপরে সবাই মিলে খাবার নিয়ে নিচে চলে গেলাম। তারপরে এবার আমাদের খাবার পালা, সবাই মিলে বসে পড়লাম খেতে। আমি বসিনি, ভাই বসেছে, দিদা বসেছে, বাবা আর মামা বসে পড়লো প্রথম ব্যাচে। তারপরে বসলো দুই মা, রিয়াদি, মনু। আর তারপরে ব্যাচে আমি, শুভ, আর তার সাথে আমাদের মিস্টার জানা। আর আমিও বসে বললাম রাইস ভাজাভুজি, তার সাথে ফুলকপি আলুর তরকারি, আর তারপরে খিচুড়ি আর পটলের তরকারিও খেয়ে নিলাম। আর এই হলো সন্ধ্যের মন্দির, আমাদের সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে মন্দিরটাকে। আর সন্ধ্যের প্রথম অতিথি এই যে কি আলু ভাতে তো ন্যাড়া করে দিয়েছে, চা গরমেতে ন্যাড়া করে দিয়েছে রে। এই যে সুনিতা আলু ভাতে, তার সঙ্গে এসে গেছে রিয়া, তন্দা মাসি, সবাই চলে এসেছে। আর এদিকে আমাদের হোম ডেলিভারি থেকে খাবারও চলে এসেছে। আর তারপরে দেখো ছেলেরা কত কাজ করছে। বিকি ওদিকে মিস্টার জানা টেবিলগুলোতে একদম মুছে ঝকঝকে করে দেবে। আর এদিকে টিয়া, সৌমিলি, অগ্নিশ, সৌরভও চলে এসেছে। তারপরে ওপরে গিয়ে দেখি সবাই মিলে গরমের চোটে ছাদে চলে এসেছে। আর ছাদে গিয়ে সবাই একদম গোল টেবিল বইটাও বসিয়েছে, সবাই মিলে আমাকে ছাড়ে আড্ডা মারছে। যাই হোক, আমিও খানিকক্ষণের জন্য ওদের সঙ্গে একটু আড্ডায় জয়েন করলাম। তারপরে দেখলাম চলে এসেছে বড় মার পর্যাটা, সবার সঙ্গে গল্প করলাম একটু। সকাল থেকে রাত পর্যন্ত কতবার যে ওপর নিচ হচ্ছে সেটা গোনাগন্ধির বাইরে, কিন্তু তাও যেন একটা ভালো লাগা আছে, যেহেতু বাড়িতে সবাই এতজন লোক হই হুল্লোড় করছে। তারপর সুনিতারা খেয়ে চলে গেল। তারপর বড় মারা পর্যাটারও বসে গেল। আর অনেক রাত্রে এলো আমাদের ঈশা, আমাদের পুচকু, তার সাথে শুভ। এবার তো টুকটুক করে অনেকটাই রাত বাড়ছে, সবাই আস্তে আস্তে খেতেও বসে পড়ছে। আমার মা, দিদা, তার সঙ্গে পটাই বসে পড়লো। কি হয়েছে কি হয়েছে? এদিকে বুকুরানি, টিয়া, আর ওদিকে জাহিরদা, পৃথা বৌদি সবাই বসে পড়লো খেতে। আর দেখেছো কে সার্ভ করছে? বিকি। তারপরে মায়েরাও চলে গেল বাড়ি টোটোয় করে। তারপরে রিয়া, সৌরভ, তন্দমাসি বসে পড়লো। এদিকে শুভ, গুলি বাবা তাকাও, ডুমি বাবা। এবার তো প্রায় সবাই চলেই গেছে। এবারে আমরা বসে পড়লাম সবাই মিলে, মনু, বিকি, আমি, মিশা, জানা, শুভ, ঈশা, মা, সবাই বসে পড়লাম খেতে। প্রথমে পড়ে গেল রাধা পল্লবী, তার সাথে কাটলেট, স্যালাড, আর ছিল কাসেউরি আলুর দম, আর ছিল বাটার পনির। আহা কি যে ভালো খেলাম, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। আর লাস্টে নিয়ে নিলাম চাটনি, মিষ্টিটা আমি আর খাইনি। আর এই সুন্দর লোকনাথ বাবার মূর্তিটা দিয়েছে জাহিরদা, তার জন্য জাহিরদাকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।